শায়েখ, আমার এক বন্ধু টাকার লোভে কিংবা অন্য কোনো কারণে একটা হিজড়াকে বিয়ে করেছে এবং তাদের সাথে নাকি সে শারীরিক সম্পর্কও করে, এটা কি শরীয়তসম্মত? জানালে উপকৃত হতাম। প্রিয় ভাইরা, হিজড়া সংক্রান্ত যে বিষয় ইসলামে, সেটি মৌলিক বিষয় যেটা, যে হিজড়াদেরকে দুইভাবে ধরা হয়। হিজড়াদেরকে খুনসা বলা হয়। খুনসার একটা হচ্ছে মুশকিলা আর একটা গায়রা মুশকিলা। খুনসায় মুশকিলা কাদেরকে বলা হয়? যাদের লিঙ্গ নির্ধারণ করা কঠিন। আরেকটা গায়রা মুশকিলা মানে তার লিঙ্গ বোঝা যায়, ছোটবেলায় প্রস্রাব কোন অঙ্গ দিয়ে করে এর উপরে হিজড়া নির্ধারিত হয়। পুরুষের দিকে আধিক্য হলে পুরুষ, নারীর দিকে আধিক্য হলে নারী। তার যদি বুক স্ফীত হয় তাহলে বোঝা যাবে নারীর দিকে গেছে, তার যদি দাড়ি মোচ ওঠে তাহলে বোঝা যাবে পুরুষের দিকে যাবে। হিজড়ার যদি এরকম অবস্থা হয়, বিপরীত লিঙ্গের কোনো সুস্থ মানুষ তাকে বিবাহ করতে পারে, শরীয়তে আপত্তি নাই। তবে ফোকায়ে কেরাম কঠোর একটা বিধান দিয়েছেন। আপনি শাহওয়াতের জন্য, টাকা পয়সার জন্য, অন্য কোনো কারণে তাকে বিয়ে করছেন, কিন্তু তার সাথে আপনার যে যৌবিক চাহিদা আপনি মিলন করতে পারেন না, আপনি অন্য কোনো অঙ্গে তার সাথে যৌন চাহিদা পূরণ করেন। শরীয়ত যেটাকে কঠোরতম নিষেধ করেছে, যেই অঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যৌবিক চাহিদা পূরণ করতে বলেছেন, এর বাহিরে কোনো অঙ্গে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যদি হয়, এটা তাহলে কঠোর হারাম। এখন যেই ব্যক্তি এই কাজ করেছেন তার কাছে শুনতে হবে, উনি যদি তার যেদিকে অগ্রগামী সেই দিকের ফতোয়া অনুযায়ী তার মিলন হয়, জায়েজ আছে। কিন্তু বিয়ে কেবল নামমাত্র, মূল ঘটনা হচ্ছে সে অন্য জায়গায় তার যৌনতা চরিতার্থ করে, তাহলে এইটা হারাম, এইটা শরীয়ত আপনাকে অ্যালাউ করবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, আমি ব্রাশ করি, ব্রাশ করার সময় অনেক সময় দাঁতের গোড়া দিয়ে ব্লিডিং হয়, অজু শেষ করার পরেও মুখে থুতু ফেলি, থুতু ফেলার সময় একটু লাল লাল দেখা যায়, আমি শেষে আরেকবার কুলি করে নামাজে চলে যাই। এখন আমার কথা হচ্ছে, আমার দাঁতের এই ব্লিডিংয়ে কি আমার অজু থাকবে? মেহেরবানি করে আমাকে জানাবেন। আমাদের অনেকের কিন্তু এই সমস্যাটা হয়। প্রিয় ভাইরা, দাঁতে যখন আমরা ব্রাশ করি, ব্রাশের সময় আমাদের মুখ দিয়ে থুতু হয়। মূল মাসালাটা বলি আপনাদের জন্য। মূল মাসালাটা হচ্ছে যে হাসান বসরি রাহিমাহুল্লাহ থেকে এসেছে এটা। তিনি বলছেন, হাদিস দ্বারা বোঝা যায়, মুসনাদে আবি শাইবার হাদিসের মধ্যে আসছে, কেউ যদি মুখ দিয়ে থুতু ফেলে, এই থুতু আর রক্ত যদি সমপরিমাণ হয় অথবা রক্তের ভাগ যদি বেশি হয়, তাহলে তার অজু ভেঙে যাবে। বুঝাতে পারছি? ব্রাশ করছেন, মুখ দিয়ে থুতু আসছে, আপনি যখন থুতু ফেলছেন তখন দেখেন যে থুতুই বোঝা যাচ্ছে না, রক্ত রক্ত হয়ে গেছে, সমান সমান অথবা বেশি, আপনার অজু হয় নাই। তাহলে এই রকম করে কোনো নামাজ পড়ে ফেললেও ভুল করে নামাজ দোহরায় ফেলতে হবে। কিন্তু রক্তের পরিমাণ যদি কম হয় এই তুলনায়, তাহলে আপনার জন্য ওই অজু ভঙ্গ হয় নাই। আপনার অল্প একটু লাল লাল মনে হয়েছে, দাঁতের গোড়াটা একটু দেখা যাচ্ছে লাল, ফেলে দিলেন, আপনার তাহলে অজু ভঙ্গ হয় নাই। এটা মূল মাসালা। দ্বিতীয় কথা হচ্ছে, দাঁতের গোড়া দিয়ে রক্ত কেন বের হয়? এটা বন্ধ হবে কেমনে? এটা বন্ধ করা দরকার। বিজ্ঞানীরা বলতেছেন, আমাদের দাঁতের গোড়ায় ক্যালকুলাস তৈরি হয়, মুখের লালা আর এই যে বজ্র খাওয়া দাওয়া, মুখ পরিষ্কার না করার কারণে এই দুটা মিলাই ক্যালকুলাস তৈরি হয়। এটার থেকে দাঁতের গোড়ায় পাইরিয়া অথবা পাথর জমে, ওইটা যখন আপনি মাজেন তখন এইটা আপনার দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, মুখটাকে তুমি সবচেয়ে বিশুদ্ধ রাখো। রসুল বলছেন, তুমি মেসওয়াক করো। ভালো করে মনে রাখবেন, মেসওয়াকের মধ্যে দুইটা জিনিস আছে, এই মশলাটা আমরা জানি না। মুখের পরিচ্ছন্নতা, কাঁচা ডালের ব্যবহার। কি বলছি? মুখের পরিচ্ছন্নতা, কাঁচা ডালের ব্যবহার। এখন আপনি ব্রাশ যে করছেন যেটা দিয়ে, ওই ব্রাশ দিয়ে করলে মুখের পরিচ্ছন্নতা হইছে, কিন্তু কাঁচা ডালের ব্যবহারের সুন্নাত আদায় হয় নাই। অতএব ব্রাশ করতে পারেন, তবে সাথে মেসওয়াক রাখবেন। নবীজি বলছেন, মা জাআনি জিবরিল কত্তুন ইল্লা আমারানি বিসওয়াক। জিবরাইল আমিন আমার কাছে দুনিয়াতে যতবার ওহী নিয়ে আসছেন, একবারও এরকম হয় নাই, যতবার আসছেন ততবার বলছেন আমাকে আপনি মেসওয়াক করেন। সুবহানাল্লাহ। জিবরাইল যতবার আসছেন ততবার নবীজিকে বলছেন মেসওয়াক করো। নবীজি বলছেন, লাউলা শাক্কালা উম্মতি, আমার উম্মতের জন্য যদি কঠিন না হতো তাহলে আমি তাদের জন্য প্রত্যেক নামাজের সময় মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। বিজ্ঞানীরা বলছে, কেউ যদি মেসওয়াক করে তার স্মৃতিশক্তি বৃদ্ধি পায়, আল্লাহ রাব্বুল আমিন তার চোখের আলো বাড়ায় দেন, তার পড়ালেখা মুখস্থ হয়, তার অন্তরের মধ্যে পবিত্রতা তৈরি করে দেন। অতএব দাঁতের রক্ত দূর করতে চাইলে
মেসওয়াকের ব্যবহার শুরু করেন। কাঁচা ডালের মেসওয়াক করবেন, আল্লাহ চাহে তো আপনার দ্বারা এর দ্বারা এই রোগ দূর হয়ে যাবে। সুতরাং আমি বলবো থুতু যদি আসে সেটা আপনি বুঝে নেবেন, মুখের থুতুর থেকে রক্তের পরিমাণ বেশি হলে অজু ভাঙবে, এর কম হলে ভাঙবে না। আর দাঁতের মেসওয়াক ছাড়া কোনো মুসলমান হবে না। মেসওয়াক করবেন, ব্রাশ করেন একবার, কিন্তু মেসওয়াক একটা রাখেন, অভ্যাস করেন। আল্লাহ রাব্বুল নবীর সুন্নাত, মুখের পবিত্রতা, জিবরাইল আমিনের পক্ষ থেকে দেওয়াই বারাকা আপনার আমার জীবনে দান করে দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ প্রশ্ন, আমি একটা লজ্জার কথা আপনার কাছে শেয়ার করতে চাই। জুলকারনাইন তার নাম। আমি অনেক সময় জামাতে রাকাত পাই না, ইমাম সালাম ফিরাবার পরে কয় রাকাত পাইনি এটাও মনে থাকে না। তখন আমি আমার পাশে যেই লোক আমার সাথে নামাজ পায় নাই তার দেখা দেখি বাকি নামাজ আদায় করি। এখন কথা হচ্ছে, যেহেতু আমার রাকাত মনে নাই, পাশের লোককে আমি ফলো করে করে যদি নামাজ আদায় করি, আমার নামাজ আদায় হবে কিনা, আর নামাজে মনোযোগ রাখবো এরকম কোনো আমল আছে কিনা? আমাদের অনেকের হয়, নামাজে আসছি 4 রাকাত বিশিষ্ট নামাজ, আসার পরে ঝামাঝাম নামাজে দাঁড়ায় গেছি, ইমামের সাথে তালে তালে নামাজ পড়ে ফেলছি। এখন ইমাম আসসালামু আলাইকুম, আপনি মাসবুক, আর মনে নাই যে আমি কয় রাকাত নামাজ আদায় করছি। এখন পাশেও একই সাথে 2 জনই নামাজ আসছিলাম, খেয়াল করে আসে উনি কয় রাকাত পড়তেছে, উনি এইবার পড়ছে, উঠে গেল, তার মানে বুঝছি যে এই বৈঠক আমার লাগবে না, আমিও 2 রাকাত মিস, উনিও 2 রাকাত মিস। এইভাবে যদি কেউ সালাত আদায় করে, এটার ফতোয়া আল বাহরুর রায়েকের মধ্যে আসছে, নামাজ হয়ে যাবে, নামাজ আদায় হয়ে যাবে, নামাজে তার কোনো সমস্যা হবে না। কিন্তু এইটা কমন প্র্যাকটিস বানানো যাবে না। আপনি তাহলে আল্লাহর একজন গাফেল বান্দা, এটা প্রমাণ হয়ে যাবে। সুতরাং কেউ যদি পড়ে ফেলে নামাজ আদায় হবে, কিন্তু গাফেল বান্দার থেকে বাঁচার জন্য মনে রাখতে হবে। আমি একটা খালি পরামর্শ দিব, এই সুন্নাতটা মৃত সুন্নাত। এখানে আসেন যারা জীবনে একবারও আমল করেন না এরকম, অথচ নামাজের মনোযোগ চাই আমরা। একটা কথা বলবো ভাই, বাকি অনেক আইটেম আছে, একটা বলি, একটা আমল শুরু করেন, আপনার নামাজের মনোযোগে 50% রিকভারি করবে। নামাজে দাঁড়াইছি, নামাজের মনোযোগ আসতেছে না, নবীজি বলছেন নামাজের মধ্যেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো, পড়ার পরে বুকটা কিবলার দিকে, মুখটা একটু বাম দিকে নিয়ে 3 বার থুতু ফেলার ইশারা করো। আল্লাহ চাইলে আল্লাহ তোমার নামাজের ভিতরে যেই শয়তান ধোঁকা দেয়, ওই ধোঁকাবাজ শয়তানকে সরাই তোমার মনোযোগ বৃদ্ধি করবেন। এই আমল আমরা করছি ভাই, করছি। নামাজে মনোযোগ নাই, দোকানের হিসাব, বাজারের হিসাব, বাচ্চার হিসাব, দুনিয়া চলে যাচ্ছে, কিন্তু এই আমল করি নাই। করবেন এইটা? যদি নামাজে মনোযোগ না সেইটা করবেন। 1-2 রাকাতে 3 বার করেন প্রয়োজনে, সমস্যা নাই, কিন্তু এই আমলটা করেন। আজকে আর অন্য কোনো টিপস দিলাম না, কেবল এই আমলটা করেন। আর নামাজের 3টা সূরার অর্থ জেনে, সূরা ফাতিহার অর্থ জেনে, সানার অর্থ জেনে, তাসবির অর্থ জেনে নামাজ পড়েন। আমি আপনার সাথে আশা করি 80% আপনার মনোযোগ চলে আসবে। আল্লাহ বুঝার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। আজকের শেষ প্রশ্ন,